শীতকালে ছেলেরা বেশি গোসল করে না নাকি মেয়েরা বেশি গোসল করে না? আমার মনে হয় মেয়েরাই বেশি গোসল করে না। আমার মনে হয় মেয়েরাই বেশি গোসল করে না। মেয়েরা বেশি গোসল করে না? আর আমি গোসল করি নাই আজকে। আপনি কি শুধু আজকে গোসল করেনি নাকি রীতিমতো সিরিয়াসলি বলতেছি, আসলে আজকেই করি নাই। প্রত্যেকদিন কি গোসল করা হয়? না, একদিন পর পর করা হয়, বেশি সময় একদিন পর পর, মাঝে মাঝে পর করা হয়। আচ্ছা, গরম পানি করে গোসল করে নাকি ঠান্ডা পানি? গরম পানি। গরম পানি করে? ঠান্ডা পানি তো ভয় পাই। যাই হোক, ওই মেয়ে তো সত্য কথা বলেছে। অন্য মেয়েদেরকে জিজ্ঞাসা করা যে তুমি গোসল করো না, তাদের হাতে পিটুনি করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না আপনার। সঠিক বলেছেন। আলু পাইকারি বাজারে এখন 25 টাকায় প্রতি কেজি পাওয়া যাচ্ছে, খুচরা বাজারে 20 টাকা। বরং ব্যবসায়িক বন্ধুরা, আপনারা হয়তো জেনে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী অর্ডার। আমি বাজারে ব্যাগ নিয়ে আইতেছি, 5 টাকা লসে দিতে হবে আমাকে। ভুল করলাম বস, কি বলবো, যাই হোক। বলছি দাদা, এখন বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের অবস্থা উঠছে লুঙ্গি, লড়ছে দেশ, তার নাম বাংলাদেশ। না ভাই, আমি বুঝতে পারছি তোমার লুঙ্গি উঠতেছে, কিন্তু দেশ কিভাবে লড়তেছে? নাকি তোমার ঘন্টা লড়তেছে? এর অপমান আমি সহ্য করব না। যাই হোক, তেমন কিছু না। এই মেয়েটার বেস্ট ফ্রেন্ডের একটা ভয়েস মেসেজ পাঠাইছে। हाय हाय इतना सुकून। ভাই যাওয়া মানে ছিল, তাও আবার ফ্যামিলির সামনে সবকিছু শেষ করে দিয়েছে। বাইরে ভাই, আমার জীবনে প্রপোজ দেখেছি, কিন্তু এরকম প্রপোজ হয়তো আমার বাপের জীবনও দেখি নাই। আমার রাইতে ঘুম আসে না, কোন কাজে মন বসে না, পরাণে তুমি কোন পরাণে मारो मुझे, मारो मुझे, मारो। ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এর অপমান আমি সহ্য করব না। এটাকে বলা হয় হিসু করা প্রপোজাল। ভুল করলাম বস। ছেলেরা বাসা ভাড়া নেওয়ার পর বাড়িওয়ালার মেয়ের সাথে যেরকমটা করে। এই জন্য ঢাকা শহরে সিঙ্গেল ছেলেদের বাসা ভাড়া দেওয়া হয় না। সঠিক বলেছেন। বর্তমান আমার হাতে আছে ময়দা, মেকআপ আর ময়দা আলাদা। তাও তোমরা সানাগুলা কোন মেকআপ আর ময়দা তা মুই মাখি দাও। আমাকে এখন ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, আমাকে ভালো লাগছে, ভালো লাগছে আমাকে। মেকআপ কি ময়দা কি আজকে আমি বিশ্বাস করি না। না ভাই, আজকে আমি কোনো কিছু বলবো না। আজকে আপনারা কমেন্টে লিখে জানান তার কি ঠিক হয়েছে। পুরার কুতুনি এইসব করতেছে, তার মধ্যে তিনি টিকটক ভিডিও বানাচ্ছে। যাই হোক, ওরা 3 বান্ধবী মিলে টিকটক ভিডিও বানাইতেছিল, হঠাৎ করে কুকুর এসে তাদের মোবাইলে হোয়াটসঅ্যাপ করে দিয়ে গেছে। আমি বিশ্বাস করি না। भाई मारो मुझे, मारो मुझे, मारो। नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। No, God, please, no, 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 no.
কি বলবো, যাই হোক। আমার বান্ধবী প্রতিদিন কলেজ ফাঁকি দিয়ে রাস্তাঘাটে টিকটক করে বেড়ায়। दीदी वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। ভাই সিএনজি ড্রাইভারের প্রচুর মজা নিয়েছে, কারণ বিনা টিকিটে ডান্স দেখতেছে, মজা তো একটু বেশি লাগবে তাই না? আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন, মাত্র 3 থেকে 4 দিন। এই ছেলেটি চুরি করতে গিয়েছিল, ধরা খাওয়ার পর যেরকমটা করলেন। যা শালা, পুলিশ কাকুর 12টা বেজে গেছে ভাই। ওই তার থেকে লাম্বেও না, আর পুলিশ কাকু তাকে ধরতেও পারবে না। ভাই আপনি কোনোদিনও আপনার বউয়ের সামনে আপনার শালিকে বেশি ভালোবাসবেন না, তা না হলে কিন্তু আপনার সাথে এরকমটা করতে পারে। কি বলবো, যাই হোক। কি করে दीदी वाह दीदी, दीदी वाह दीदी, दीदी। কি বলবো, যাই হোক। আমার ভাবি রান্না বান্না ছেড়ে লুকিয়ে লুকিয়ে রিলস ভিডিও তৈরি করতেছে। अच्छा ভাবি এদিক ওদিক তাকায় লাভ নেই, আপনি ডান্স শুরু করেন, কেউ দেখবে না। दीदी वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। আমার বন্ধু টাকার অভাবে এবং যৌবনের জ্বালা তাকে বিয়ে করেছে। মদ খাওয়ার পর সে সত্য ঘটনাটা জানতে পারে, সে যে বুইরা বিডিকে বিয়ে করেছে। अच्छा লে মদ খাওয়ার পর যখন বউকে উত্তম মাধ্যম দেয়, আমার বান্ধবীর অবস্থা। ওর ফেসবুকে ঢুকতে মানা করো। माना করলে কি ঢুকবো না? এই যে মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে, আমার পেজ ডিলিট করে দিছে, আমি জানি আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি, মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে, আপনার রাস্তায় বসে আছি, এটা এটা মোবাইল দিয়ে মেরে আমার চেহারা কি করে দিছে, আমার পেজ, আমার টিকটক, আমার সবকিছু ডিলিট করে দিছে, মদ খেয়ে মাথা লয়ে আজকে এগুলো করছে। আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করেন, কারণ আমার পেজ নাই, আমি জানি আপনাদেরকে বলতে পারবো না। আমি বাড়িধারা টিএচএসে আছি, আমি 999 কল দিছি, আমাকে ক্যান্টনমেন্ট থানায় যখন কানেক্ট করে দিচ্ছে, ক্যান্টনমেন্ট থানা বলছে যে আমরা আসতে পারবো না, এখানে আসতে পারমিশন লাগে, এত রাতে কে পারমিশন দিবে? আমার মুখে দেখেন পুরো। আরে বেচারি রে, এইভাবে মারবে আমার বন্ধু আমি কোনোদিনও পরিকল্পনা করি নাই। আমার বন্ধু মদ খেলে একটু সত্য কথা বলিয়ে দেয়, তাই সত্য ঘটনাটা এইভাবে যে খুলাসা হয়ে যাবে আমি কোনোদিনও ভাবতে পারি নাই।